বিসমিল্লাহ। এটা হচ্ছে আমাদের মদনগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান, 19 নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তো এই কবরস্থানে আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবার কবরটা এই জায়গায় দেওয়া হয়েছে। তো আমি প্রতি শুক্রবারে আমার বাবার কবরে যাই। তো এর আগের শুক্রবারে যখন গেলাম কবরে যেয়ে দেখলাম যে অতিরিক্ত দূর্বা গাছ জমে গেছে, মানে অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে। তো এই জন্যই পরবর্তী শুক্রবারে, মানে এই ভিডিওতে যে শুক্রবার করা, ওই শুক্রবারে যে আমি নিজে থেকেই আর কি পরিষ্কার করলাম। যদিও কবরস্থানের মধ্যে খাদেম আছে, ওনারা বললে উনি পরিষ্কার করে, তারপর নিজের বাবার কবরস্থান নিজে পরিষ্কার করা, হ্যাঁ, এটার মধ্যে একটা শান্তি আছে, মানে আমার কাছে মনে হয় যে শান্তি লাগে। তো যাই হোক, আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার বাবা সুস্থ ছিল, অসুস্থ ছিল না। যেমন অনেকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে বছরের পর বছর, মাসের পর মাস। তো আল্লাহ তাআলার আমার বাবার ওইরকম কোনো অসুস্থ রাখে নাই। অসুস্থ ছিল, আবার 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। তো ওইরকম আছে না যে বাবারে সেবা যত্ন করতে হইব, বাবার বিছনায় পড়ে রয়েছে, এরকম কিছুই ছিল না। তো আল্লাহ তাআলা আমার বাবার হঠাৎ করে দুনিয়া থেকে নিয়ে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা আমার বাবারে জান্নাতবাসী করুক, জান্নাত নসিব করুক, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তো সন্তানের দোয়াই সবার আগে বাবা মার জন্য কবুল হয়। তো যেহেতু আমি আমার বাবার একমাত্র ছেলে, আমার ছোট বোন আছে, তো ছেলে হিসাবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমি চেষ্টা করি করার। তো এই জন্য কবরস্থানে গেলাম। আমার বাবার কবরের পাশে আরও 2-3টা কবর আছে। তো যদিও আমার বাবার কবরটা পরিষ্কার করার পাশাপাশি, যেহেতু ওগুলো পাশে আছে, এর জন্য আমি ওগুলোও পরিষ্কার করে দিছি। তো মোটামুটি কবর পরিষ্কার করতে যে একটা জিনিস উপলব্ধি করলাম, যে যারা আসলে আপনার যে ঘাস কাটে, গরু পালে, ছাগল পালে, ঘাস কাটে, এই ঘাস কাটার পেছনে যে কী পরিমাণ পরিশ্রম, এই কাজটা করতে যেয়ে আমি বুঝতে পারছি। এই গাছগুলো কাইটা পরিষ্কার করে ফালানো, হ্যাঁ, তারপরে যে গোড়াগুলা তোলা, দুর্বারগুলা গোড়াগুলা তোলা, বাবা জীবিত থাকা অবস্থায় তেমন অসুস্থ ছিল না, কিছু করতে পারি না। এটা আসলে কষ্টদায়ক বললেও কষ্ট না। বাবার কবরটা পরিষ্কার করার জন্য মূলত ঠিকঠাক মতো দেখে শুনে রাখতে পারি। আর দুনিয়ার মধ্যে সন্তানের দোয়াই বাবা মার জন্য সবচেয়ে আগে কবুল হয়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা যাতে সবার বাবা মার ব্যস্ত নসিব করে, এই দোয়া করি, এই কামনা করি। আসসালামু আলাইকুম।